হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাগিনী কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আর প্রথমত আমি একটু আগে একটা রান্নার ভিডিও দিয়েছিলাম। আমি ওখানে বলেছিলাম গ্রাম থেকে আমার ভাগ্নি জামাই, মানে আমার বড় আপুর মেয়ে ও মেয়ে জামাই আসতেছে, সঙ্গে আমার মা আসতেছে। আর গ্রাম থেকে কি কি আনছে ওরা সেগুলোই আমি শেয়ার করব। গ্রামের মানুষের এই একটা মানে যেখানেই যাক শুধু সব কিছু নিয়ে যেতে পারলেই মনে হয় বাঁচে। যাই হোক, আর মা মা তো কেমন হয় সেটা তো জানেনই, মেয়ের বাড়িতে আসছে বলে কথা। কি দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। আচ্ছা, প্রথমে আমি শুরু করি এটা দিয়েই। এই যে বস্তার মধ্যে 2 বস্তা জিনিস আনছিল। হ্যাঁ, ওকে, আমি সব কিছু ঢালছি এখানে। বস্তার মধ্যে ওই যে কচুর মুখী, পুরি কচু বলে যেটাকে, আর কচুটা ওঠার পরে যেটা থাকে হচ্ছে, অনেকেই আপনারা কি বলেন জানে না, কিন্তু আমাদের জেলায় মুখা বলে ওইটাকে। এখানে কচুর মুখা ও কচুর মুখী আছে। হ্যাঁ, তারপরে এখানে যে বাবু কচু রান্নাটা রেসিপি দিয়েছিলাম, অত্যন্ত মানে মজাদার একটা খাবার বলেছিলাম আমি, এখানে সেই বাবু কচু। আর সঙ্গে জাম্বুরা, এখানে 4টে জাম্বুরা, আখ মানে কুষার, 4টে পেঁপে, আর এখানে আমরা, এখানেও আবার 3টে জাম্বুরা। এই যে 4টে জাম্বুরা দেখলাম, এইটা হচ্ছে আমার আপুর কাছে। আর এখানে 3টে জাম্বুরা, এটা আলাদা করে রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মার গাছের, মানে আমার মায়ের গাছের। আর এখানে এনেছে আমার ভাগ্নি ভুড়ি টাকি মাছ। আমার হাজব্যান্ড টাকি মাছের ভর্তা ও ভুনা খাইতে অনেক ভালো মানে পছন্দ করে, ছোটো ছোটো করে কেটে। আর আমার আম্মু এখানে নিয়ে এসছে একটা দেশি মুরগি। আর এখানে রয়েছে যত সম্ভবত গাভীর দুধ, মানে গায়ের দুধ। আর এখানে আছে মসুরের ডাউল, এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের জেলায় এটাকে কদা বলে। ওকে, ধন্দল। আচ্ছা, আর এখানে রয়েছে রসুন, এখানে রয়েছে চিনি, অনেকগুলো চিনি কিন্তু। আর এই যে কচু শাক, যেটা মানুষের মানে শরীরে অনেক উপকার, রক্ত বাড়ায়। যাই হোক, কচু শাক আমাদের শরীরের জন্য কত উপকার সেটা আমরা জানি। আর এখানে রয়েছে সেই ডাল সম্বরা, ডালের মধ্যে আমরা খাই যেটা ডাল ফোড়ন বলে। আর এখানে রয়েছে বাদাম, সাদা তিল ভর্তা খাওয়ার জন্য এনেছে। আর এখানে একটা নারিকেল, আর এখানেও রয়েছে আরও একগুলো বাদাম। এটা আমার সম্ভবত ভাগ্নি নিয়েছে, আসলে জানতো না যে আমার আম্মু তিল টুল এগুলো নিয়েছে। যাই হোক, সব মিলিয়ে অনেক কিছু এনেছে ওরা। এত দূর থেকে জার্নিং করে আসছে, এত দূর থেকে জার্নিং করে। আর এভাবে মানে দিনাজপুর থেকে উত্তরা বলা যায়, ভাবা যায় তাহলে, মানে কি আর বলবো, কিভাবে যে এত কিছু নিয়ে আসছে আমারই তো কেমন